উপস্থিত আমার তাজ উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, কলিজার টুকরা যুবক সন্তানেরা, আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্যেও আল্লাহ আমাদের কোরআনের এই ময়দানে আসার, জান্নাতের এই টুকরায় বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মূলত আজ আমি সেই সকাল 7:30 8টা থেকে বের হয়েছি, এই এখন পর্যন্ত চলছি। এই চলার মধ্যে কত কিছু যে হয়ে গেছে এটার কোনো হিসাব নাই। এই শরীরটা অনেক ক্লান্ত। মানুষ আমাদেরকে বারবার বলে যে এত ক্লান্ত শরীরটাকে তো একটু বিশ্রামের প্রয়োজন। আমরা তাদেরকে বলতে চাই, আমরা তাদেরকে বলি যে আমরা যদি বিশ্রাম নেই তাহলে দেশের পাহারা কারা দিবে? আমরা যদি বিশ্রাম নেই এই দেশকে রক্ষা কারা করবে? এজন্য আমরা তো শপথ নামায় শপথ করেছি, জীবন চলে যাবে, পূর্বপুরুষের ন্যায় জীবন চলে যাবে, তারপর দেশ ও জাতির জন্য, ইসলামের জন্য যে ভূমিকাগুলো রাখা দরকার আমাদের জীবনের বিনিময়ে হলেও সেই ভূমিকাগুলো আমাদের রাখতে হবে। এই জন্য ভাই আমার, আমি আজ বেশি লম্বা কথা বলবো না। আমি এসেছি শুধু এই কাঁঠাল বাড়িতে আপনাদের শুধু একটু দোয়া নেওয়ার জন্যে, আপনাদের থেকে একটু দোয়া নেওয়ার জন্য। কারণ সামনে তাকিয়ে সাদা মুরব্বী চাচাদেরকে দেখে বারবার আমার মনে পড়ছে এরা হচ্ছে সেই দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহির আমলের মানুষ, যারা দাদা জান রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়েছে, যারা পীর দুদু মিয়ার সাথে উঠা বসা করেছে, চলাফেরা করেছে। আমি এই শিবচরের মাটিতে যখন কোনো প্রোগ্রামে বসি আর সামনে যখন এই সাদা দাড়িওয়ালা মানুষগুলাকে যখন দেখি, তখন মনে চায় মাইক থেকে নেমে তার হাতটা গিয়ে ধরে বলি, চাচা আপনি আমার জন্য একটু দোয়া করেন। মনটা চায় তার হাতের সাথে হাতটা লাগায় আমি বসে থাকি, কারণ আমি জানি ওই হাত আমার দাদা জান রহমতুল্লাহ আলাইহির হাতের সাথে লেগেছে। আমার তো মনে চায় তার সিনার সাথে সিনাটা লাগায় আমি ধরে রাখি, কারণ আমি তো জানি সেই সিনা আমার দাদা জান রহমতুল্লাহ আলাইহির সিনার সাথে লেগেছে। এজন্য যখনই শিবচরের মাটিতে আমি বসি, এই সাহস, এই তৃপ্তি, এই খুশি, এই আনন্দ যেটা আমি পাই পৃথিবীর অন্য কোনো মজমা, পৃথিবীর অন্য কোনো মজলিসে আমি গিয়ে সেই তৃপ্তিটা পাই না। এজন্য ভাই আমার, সেই ধারাবাহিকতায় এদেশের মানুষ মনে করেছিল হাজী শরীয়তুল্লাহ সেই প্রদীপ হয়তো নিভে গিয়েছে। এদেশের মানুষ হয়তো মনে করেছিল শরীয়তুল্লাহ যেদিন ইন্তেকাল করেছিল ঠিক সেদিনই এই ভারতবর্ষের মানুষ মনে করেছিল এই সংগ্রাম মনে হয় বন্ধ হয়ে গিয়েছে, এই সংগ্রাম মনে হয় বন্ধ হয়ে গিয়েছে। তখনই তার সন্তান মৌলানা মহসিনুদ্দিন দুদু মিয়া দাঁড়িয়ে বলেছিল, আমার বাবা হাজী শরীয়তুল্লাহর ইন্তেকাল হয়েছে, কিন্তু আমি দুদু মিয়ার ইন্তেকাল হয়নি। যেদিন হযরত দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিল ওদিন এদেশের মানুষ মনে করেছিল এই প্রদীপ হয়তো নিভে গিয়েছে, এই প্রদীপ হয়তো আর চলবে না, এই অন্যায়ের বিরুদ্ধে কেউ হয়তো আর গর্জে উঠবে না, অন্যায়ের বিরুদ্ধে কেউ হয়তো আর এই সংগ্রাম করবে না। ঠিক তখনই তার সন্তান সাইদুদ্দিন আহমদ খান বাহাদুর রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বলল, আমার বাবার ইন্তেকাল হয়েছে, আমি সাইদুদ্দিনের ইন্তেকাল হয়নি। ঠিক যখন সাইদুদ্দিনের ইন্তেকাল হয়েছে তখন দেশের মানুষ মনে করলো এই সংগ্রাম হয়তো বন্ধ হয়ে যাবে, ইনসাফের আওয়াজ হয়তো বন্ধ হয়ে যাবে। তখনই তার সন্তান, যারা জানি না এই মজমায় তাকে কেউ দেখেছেন কিনা, পীর বাদশা মিয়া রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বলল, আমার বাবা সাইদুদ্দিন আহমদের ইন্তেকাল হয়েছে, আমি পীর বাদশা মিয়ার এখনো ইন্তেকাল হয়নি। ঠিক যেদিন পীর বাদশা মিয়া রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়েছে সেদিন এই দেশের মানুষ মনে করেছিল ইনসাফের আওয়াজ হয়তো বন্ধ হয়ে যাবে, ইনসাফের এই কণ্ঠ মনে হয় বন্ধ হয়ে যাবে, জালেমের বিরুদ্ধে এই সংগ্রাম মনে হয় বন্ধ হয়ে যাবে। তখনই তার সন্তান এ মজমায় যারা তাকে দেখেছেন, পীর দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহি, পীর দাদন মিয়া রহমতুল্লাহ আলাইহি, দুই ভাই দুই দিক দিয়ে দাঁড়িয়ে বলল, আমার বাবা পীর বাদশা মিয়ার ইন্তেকাল হয়েছে, কিন্তু আমি দুদু মিয়া দাদন মিয়ার ইন্তেকাল হয়নি। এ সংগ্রাম চলবে, ইনসাফের এই আওয়াজ চলবে। যখন পীর দুদু মিয়া দাদন মিয়ার ইন্তেকাল হয়েছে তখন এই দেশের মানুষ মনে করেছিল এই সংগ্রাম, এই আন্দোলন হয়তো বন্ধ হয়ে যাবে। ঠিক তখনই মুসলিউদ্দিন আহমদ আবু বকর মিয়া
রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে তিনি ধিক্কার দিয়ে কণ্ঠ শুয়ে গোটা দেশ কাঁপানো আওয়াজ তিনি দিলেন। তিনি যিনি আল্লাহর নবীকে কটূক্তি করেছিল তার কল্লা পর্যন্ত তিনি চেয়েছিলেন, যেটার কারণে মুসলিউদ্দিন আহমদ আবু বকর মিয়া রহমতুল্লাহ আলাইহিকে 1997 সালে বাহাদুরপুর থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল। তারা সংগ্রাম করেছে। পীর মুসলিউদ্দিন আহমদ আবু বকর মিয়া একদিক থেকে শহীদ হয়ে গিয়েছে, শরফুদ্দিন আহমদ জুনায়েদ মিয়া রহমতুল্লাহ আলাইহি আরেক দিক থেকে ইন্তেকাল হয়েছে। এদেশের মানুষ মনে করেছে এই প্রদীপ হয়তো নিভে গিয়েছে, এই আওয়াজ হয়তো বন্ধ হয়ে গিয়েছে, এই সংগ্রাম হয়তো বন্ধ হয়ে গিয়েছে, ইনসাফের এই কণ্ঠ হয়তো বন্ধ হয়ে গিয়েছে। তখনই আমাদের মতো হামজালারা আবার দাঁড়িয়ে ইনসাফের পক্ষে কথা বলা শুরু করেছে। তখনই আমাদের মতো হামজালারা দাঁড়িয়ে গোটা সমাজে অন্যায়ের বিরুদ্ধে আগুন ধরিয়ে দিয়েছে। তখনই আমাদের মতো হামজালারা মাদকের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে দিয়েছে। তখনই আমাদের মতো হামজালারা ইনসাফের পক্ষে কথা বলা শুরু করেছে। কাল হয়তো এই হামজালাও হয়তো রাস্তায় শহীদ হয়ে যাবে, তার মানে আন্দোলন বন্ধ হয়ে যাবে, বিষয়টি এরকম নয়। আমরা একদিক থেকে আল্লাহ আমাদেরকে শহীদ করে দেয়, আর একদিক থেকে আমাদের সন্তান দাঁড়িয়ে দেশের জন্য, ইসলামের জন্য, ইনসাফের জন্য আওয়াজ তুলবে বলে ঠিক কি? ও বন্ধু আমার, এটি হচ্ছে এই বাহাদুরপুর এই শিবচর। আপনারা প্রত্যেকে এক একজন সংগ্রামী পরিবারের সন্তান, এক একজনের রক্তের ভিতরে 250 বছর আগে ব্রিটিশ বিরিয়াদের বিরুদ্ধে যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের রক্ত এক একটা মুরব্বী, এক একটা যুবকের ভিতরে রয়েছে। এজন্য আমাদের এই সংগ্রাম কি শেষ হয়ে গিয়েছে না এই সংগ্রাম চলবে? এজন্য ভাই আমার, ন্যায় এবং ইনসাফের এই লড়াইয়ে, ইনসাফের এই লড়াই আপনাদের ভাই আমি চেষ্টা করেছি ইসলাম এবং দ্বীন ও মানুষের পক্ষে কথা বলার জন্যে। আপনারা আপনাদের সন্তানকে